আল্লাহর কোরআনের কথা বলতে পারি নাই, দরিয়া দরিয়া লিয়ে বাদান জেলের মধ্যে ঢুকাইছে। আমার মতো মানুষকে বাদান দরিয়ে দিছে কতবার, অ্যারেস্ট হয়েছে আল্লাহই জানে, আমি জানি না। কথা বুঝতেছেন না? একটা না 4 মাস বাদান 4 মাস 15 দিন জেল খাটছি আমি। রাজাকার? হ্যাঁ, আমাকে 4 মাস 15 দিন একটা না জেল খাটেলে, আর কতবার যে কেস করছে আর কয়বার ধরে ধরে অ্যারেস্ট করছে, এটা আল্লাহই বানো জানে, অগণিত। কোন কি বলবো? তাহলে ওই যে এখনো আবার কিছু লোক, যেমন আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের পেট তাত্তা যায় নাই, এখনো ওই সরকার চলে গেছে, ওর পেট তাত্তারা স্টলে বসে খায়, মা আসবে, মা আসবে। না না, তোর মা আসবে, তোর মা আজকে লিয়া। অতক্ষণ না না, তোর মা আসবে, বাংলাদেশের কেউ কি নিষেধ করছে? তোর মা চায় যদি কালকে যদি তোর মা আনতে চাস, আমরা ভাই তোর মা এখন লিয়া। দেখ বাংলার মানুষ কি করে। শাস্ত্রালে বসে মা মা, না না মা মা করলি, মা তো সাগরে বাসা থেকে চলে গেল। কতক্ষণ? মা তো দিল্লি ঠিক মতো মামুর বাড়িতে আরামে দুধ কলা খাচ্ছে, আর তোরা বাড়ি থাকবে পারতেছিস না। যতদিন ডাক্তার ইউনুস আছে, একদিন খালি দোয়া ইউনুস পড়ো। কি পড়ো? দোয়া ইউনুস পড়তে থাকো। তারপরে যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল, পাথরের ডেল। কথা কন, কথা কন। এতে কি চা খাওয়ার লাগে? এগুলি এসব চা খাবে হলো অতিরিক্ত বদ্ধ ফ্যামিলি, হেরাই খাবে এইগুলি চা। কারণ আর আমরা খাবো বিবি যে জায়গা মুখ লাগা খাবার খাবে, পানি পান করবে, আমরা ওই জায়গায় মুখ লাগা পানি খাবো। এটা রসুলের আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর ওরাই খাবে হলে 2 কাপে, বউ স্বামী দেখতে পারে না, স্বামী বউ দেখতে পারে না। স্বামী বাজারে গেছে, আসতে দেরি হয়েছে, বউ ডাকে, সালমা, খবর নাই। ও সালমা, উত্তর নাই। ও সালমা, উনি ঘরের মধ্যে উত্তর। ওরাই এইটা খাবে, আর আমরা এটা খাবো নাকি? আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমান ভাই এক প্লেটে বসে খাবার খাই। সুবহানাল্লাহ, জোরে কর। এই তাদের জন্য এইগুলি রাখা লাগবে। আমার ওয়াজ খালি বাড়া দিও না, এটা সিবি দিলি চাটকা লেগে যায়। ধরবো কোন জায়গা কর? শোনেন, আর একটা কথা বলে যাই, এদিক দেখান, সিয়ারা কি একবারে খারাপ? যারা চা বিক্রি করে তারা সহজে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ চা খাওয়ালারা যদি দাবি করে, কারণ চা খাওয়ালারা যারা চা খেতে যায়, যা বলে 2 কাপ চা দেয় বা 1 কাপ চা দেয়, ওকে 1 কাপ দেয়, ও দেয় ½ কাপ। কথা কয় না, কথা কয় না। তাহলে ওরা যদি দাবি করে যে চাইছি 1 কাপ, ও দিছে ½ কাপ, বেহেশতে যাওয়া সম্ভব? আসেন না, আসেন না, কথা আমি করে পয়েন্টে পয়েন্টে ভালো দিই। খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় মর্যাদা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ যখন বলল আকিমুস সালাহ, ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো, ও যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলছে। তুমি কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় জুল, মাঝে মধ্যে করো তুমি ভুল। এরপরে পরেন হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, এই ভিতরে বাদান আপনার এই খাঁচার ভিতরে আপনার একটা রুহু বাদান, পাখি কেমন করে ঢুকলো ওই টেলে পাগল হয়। ওই যে খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদ না বদিলে তোরা খবর কি পাবে? হায় মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাও ভাইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? পাখি কয় নামাজ পড়, পাখি কয় রোজা কর, পাখি কয় হজ কর, যাকাত কর, পাখি কয় বেশি বেশি করে জিকির কর। রাসূল বললেন কুল্লু সাইয়্যিল সিগালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। আর অন্তরে ময়লা পরিষ্কার করতে হলে জিকির করা লাগবে কার?
ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজিবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, সব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে। এই জন্য রাসূল বললেন কুল্লে সাইয়্যিল সিগালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আমার আল্লাহ দূর করে দিবে। সিল্লে সিল্লে কর মারহাবা, নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো। আপনারা সামনে থেকে ভিতরে বিপদে পড়ে গেছেন, আর পিছনে যারা বলতেছে তারা ঘরে ঘরে জ্বলো। আমি কিন্তু সামনের লোক পিছনের লোক, আর পিছনের লোক সামনে নিয়ে আসবো। ও গলা বেঁচে খাও গা, অক্টোবরে তো শুরু করছে, আমার গলা যাবে না, কথা তো কমে যাচ্ছে না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহ যখন বলল দুনিয়ার মানুষেরা আসসালাতুল মিফতাহুল জান্নাহ, রাসূল বললে যারা আপনার নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে, আর নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে, আর দান করলে ওই লোকটা বাদান জান্নাত পাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী এই জন্য বললেন তোমাদের দানের হাতটা তোমরা লম্বা করো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আল্লাহু গানি ও আনতুমুল ফুকারা, আল্লাহ হলো গানি, আল্লাহ হলো ধনী, আমরা সব মানুষ বাদান ফকির, কথা বুঝতেছেন না? আল্লাহু গানি ও আল্লাহু গানি ও আনতুমুল ফুকারা, আল্লাহ হলো ধনী, আমরা সবাই হইলাম গরিব। যখন আল্লাহ নবী ঘোষণা দিলেন তোমরা দান করো আল্লাহর রাস্তায়, তখন এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিকের কাছে যা বলতেছে, আবু বকর তোমার আল্লাহ ফকির, তোমার নবীও ফকির। এই কথা যখন বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান রাগ সহ্য করতে না পারে চিন্তা করতেছে, আল্লাহকে গালি দিছে ফকির বলে, আমার নবীকে গালি দিছে ফকির বলে, আমি আল্লাহর নামে একটা থাপ্পড় আর নবীর নামে একটা থাপ্পড়, আমি আল্লাহর নামে থাপ্পড় মারছে। ইহুদি চক্কর খায় জমিনে পড়ে গেছে, আর জ্ঞান নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবু বকর কয় যে আল্লাহর নামে দিছি তাই জ্ঞান নাই, রাসূলের নামে দিলি তো খুঁজেই পাবনি না। এই ইহুদি, খুব ভালো করে শুনেন, এই ইহুদি মারি খাওয়ার পরে আবু বকর চলে আসছে, লোকটা বাদান আস্তে আস্তে বাড়িতে যাইয়া আমার বিশ্ব নবীর দরবারে যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর দেখেন আমার গালে থাপ্পড় লাগাইছে, দেখেন গো নবীজি আমার গালটা ফুলে গেছে, 5টা আঙ্গুল উঠে গেছে। নবী গো, আমি আপনার আদালতে মামলা দায়ের করিলে আপনি ন্যায় বিচার করে দেন। কার নামে? কয় আবু বকর সিদ্দিকের নামে। আমার নবী মনে মনে চিন্তা করলেন, থাপড়া থাপড়ি কাম তো আবু বকরের না, এই কাম করে আমার। এবার আমার নবী বললে লোক চিনতে তুমি ভুল করতেছ, এটা মনে হয় আবু বকর না, এ কাম করছে ওমর। কথা বুঝতেছেন না? কারণ রাসূল বলেছে নবীর যতগুলি সাহাবী ছিল তার চাইতে নরম সাহাবী বাদান হচ্ছে বাদান আবু বকর সিদ্দিক, আর গরম সাহাবী হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিল্লাকান মারহাবা। আমার নবী বললেন তুমি মনে হয় বোঝায় ভুল করতেছো, বলায় ভুল করতেছো, সেনায় ভুল করতেছো। ইহুদি বলে নবী গো, আমি আবু বকরকে চিনি, ওমরকে চিনি, থাপ্পড় আমাকে আবু বকরই মারছে। কি হলো? তুই যাইতেছিস, যা যা, তোকে খায়া ভালো দেবো আমি। ও যাচ্ছে আর কোথাতে, আমি বল মেলা গেলাম। খুব কি খারাপ লাগতেছে? মারহাবা কর, আল্লাহু আকবার। আর কি শীত আছে দেখছেন, কোরআনের একটা অ্যাকশন আছে। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা আমার, এবার আবু বকরের নামে কেস হয়ে গেল ইসলামী কোর্টে, কেস হয়ে গেল আবু বকরের নামে। আবু বকর হলো আসামি, আমার নবী হলো বিচারক।
কথা বুঝতেছেন না? বিচারটা কেমন হবে? এটা আবু বকরের বাড়ি যখন নোটিশ চলে গেল শনিবারের দিন 10টার সময় হাজির হওয়া লাগবে, আমার নবী আপনার আদালতে বসে চেয়ারে বসে বাদান বিচার করবার জন্য। আর আবু বকর সিদ্দিক আসামির কাঠগড়ায় দাঁড়াইছে, ইহুদি বাদান কাঠগড়ায় দাঁড়াইছে। আমার নবী বলে, ইহুদি তুমি বলো তোমাকে কে থাপ্পড় মারছে? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর নাম হলো আবু বকর, এই লোকটাই আমাকে থাপ্পড় মারছে। এবার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ নামে একটা থাপ্পড় দিছি, অজ্ঞান হয়ে গেছে। আপনার নামে যেই নিয়ত করেছি, অনুমতি দিলে আমি আবার দেবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী কয়, বুঝছি, থামো। আমি বিশ্বাস করছিলাম না যে তুমি থাপ্পড় মারছো। আমি জানি যে কাম থাপড়া থাপড়ি কাম হলো ওমরের, তোমার কাম থাপড়া থাপড়ি না। তুমি তুমি এই কাম করলে কে? তুমি একে মারলে কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ ধনী আর দুনিয়ার সব মানুষ হলো আমরা ফকির। আমরা কি? আরো জোরে। ফকিরও কবে না। আল্লাহ ধনী, আমরা কি? আল্লাহ তুলনে আমরা কি? আল্লাহর কাছে আমরা কি? আরো জোরে। আর আমরা যদি ফকির হই, আমাদের ঘরে বউ বাল বাচ্চা আছে, আমাদের বউ আছে, বউরা কি? আরো জোরে। জোর হলো না, বলো যায়ও না ভাই, খবর আছে। বউ কবে, এত মানুষের মধ্যে তুই আমার ফকির নি করলি। মা বোনরা আছে না? মা বোনেরা কল আপনারা শুনতে আছেন, আমি কল ফকির নি কই নেই। এই যে আপনারা গুলি কইছে, জানলে আজকে আবু বকর বললেন, ও নবীজি, ইহুদি আপনাকে ফকির বলছে, আমার আল্লাহকে ফকির বলছে। আমি সহ্য করতে পারি না, দুনিয়ার সবকিছু সহ্য করতে পারি, আল্লাহ কার আল্লাহ রাসূলের গালি দিকে আমি আবু বকর সহ্য করতে পারি না, এই জন্য থাপ্পড় লাগাইছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইহুদি আমার আল্লাহকে ফকির বললি, আমাকে ফকির বলছিস, আমার দুঃখ নাই। আমারও যে আল্লাহ, তোদেরও তো সেই আল্লাহ, সেই আল্লাহ কেন তুই ফকির বলছিস? এবার ইহুদি বলে, আমি বলি না, এমনি আবু বকর মারছে। আমার নবী বলে, আবু বকর, ইহুদি বলতেছো তুমি মারছো, লোকটা বলে নাই, আর তুমি বলছো, বলছে দেখে মারছো, তুমি মারছো ওকে। হুজুর আমি মারি নেই, আপনার কি বিশ্বাস হয়? আমার নবী বললে, আমার বিশ্বাস হয় না, তবে আপনার এই বিচার ইসলাম সাক্ষী ছাড়া কোনো বিচার করে না, তোমার সাক্ষী নিয়ে আসো। এবার আবু বকর কান্দে আর বলে, নবী গো, আমার কোনো সাক্ষী নাই, আমার নবী আপনার ইসলামী বিচার করতেছে। আবু বকর তুমি যখন সাক্ষী আনতে পারলে না, আমার নবী বললেন, আলকাতে বিলকাত, ইয়াদ বদলি ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হলো বাদান ইসলামের বিধান। সুবহানাল্লাহ। খুনের বদলা খুন যদি ইসলামের বিধান হয়, আমাদের বিগত সরকার আপনার 3000 মানুষকে বাদান হত্যা করছে, 3000 মানুষকে যে আপনার গুলি করে মারছে, শত শত ছেলের হাত ভঙ্গ করছে, পা ভঙ্গ করছে, চোখ বাদান অন্ধ হয়ে গেছে। সেই হিসাবে যদি বিচার করা যায়, মৃত্যুর বিচার যদি মৃত্যু হয়, 3000 বারোর ফাঁসি হইবে। কথা কার? আল্লাহ রাসূলের আইন। এটা বলি, ওনারা আবার বলবিনি ক্ষমতা আগে আসলে আসিস না, না আসিস, তোকে বাংলাদেশের লোক ভোট দিবে লেগে বসে রয়েছে, তোরা খালি একবার মাঠে নাম নাম। 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছরের মধ্যে একটা লোক পালায় নাই, সেই পালায় ছিল 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা। এরা রাত্রেবেলায় অন্ধকারে 2 দেশের লোক পালা গেছিল ওমরের সময়। আর 800 বছর পরে তোরা সব মা তো বলেছে, তোরা একবারে নীরব হয়ে গেছিস। না, এলাকা তো আওয়ামী লীগ আরো করছে না, অনেক লোক করছে না, তারা তো বলা নেই, তাই তুই বলালি কে? তাহলে নিশ্চয়ই তুই অন্যায় করছিস। কথা বাস্তব বলতেছি নাকি? না, আরো লোক তো করছে, তারা রয়েছে, তুই বলালি কে? এখন তো ঠিক কবি, তখন ওই সময় তো কবির পারা না, ওই সময় মোল্লারা ঠিকই করছে। তুমি কয়ো, তোমাকে আমি চিনি না। তুমি কখন কথা কও? বাদ্য বড় হাতে কথা কও না, মা বাবার হাতে কথা কও না। রাস্তা দিয়ে একটা মেয়ে যদি দেখা, এগুলো আমি চিনি না।
যেই যুবকদের কাছে আসে তার ফোন ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ বাদান প্রেমে হয়ে যায় বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে শাখা হয়ে গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় বাদান ডাকা। খেপালিও না স্ত্রী করে ভালো করে। আমার ভাইয়ের আমার বাত আমার নবীরে বললেন ইহুদি আবু বকর যখন তোমাকে এরকম করে থাপ্পড় মারছে তুমি আবু বকরকে ওই রকম করে থাপ্পড় মারো। এবার ইহুদি আবু বকর সিদ্দিককে বাদান থাপ্পড় মারার জন্য যখন যাচ্ছে এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠা দিলেন মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লায়া কান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আইসে আল্লাহর কাছ পক্ষ থেকে আসিয়া আপনার কোরআনের আয়াত তাওয়াদান নাযিল করে দিলেন। কথা বুঝতেছেন না? কোরআনের আয়াতটা বাদান নাযিল হয়ে গেলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ বললেন না? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলেন হে নবী আবু বকর যেটা বলছে এটাই সত্য বলছে, ইহুদি তো মিথ্যা কথা বলছে। আবার আমার নবী বললেন দাবি দিও না, কে রে ইহুদি তুই না মিথ্যা কথা বললি, কারণ আল্লাহ আমার কাছে আয়াত নাযিল করছে। ইহুদি ব্যক্তি কয় হুজুর আমি কি জানি আবু বকরের পক্ষে আয়াত নাযিল করিবে। সুবহানাল্লাহ জোরে কর। ইহুদি সঙ্গে সঙ্গে কলমা পড়ে বাদান মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো ইসলাম, এটা হলো ইসলামের বিধান। আল্লাহু আকবার। এক মুসলমান এক ইহুদি তর্ক বিতর্ক করছে, রসুলের কাছে যাবাদান বাদী হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহুদির বাদী হয়েছে, নবী গো আপনি বিচার করেন। আমার নবী শুনিয়া এরপরে বাদান মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে বাদান রায় দিয়ে দিলেন। মুসলমান মনক্ষুণ্ণ হয়ে গেল, কারণ আমি জিহাদের ময়দানে যাই এই নামাজ পড়ি, নবী আমার বিরুদ্ধে আমার পক্ষে না রায় না দিয়া আপনার নবী কেন ইহুদির পক্ষে রায় দিলেন, এই বিচার আমি মানি না। এই বিচার সানি করবার জন্য হযরত ওমরের কাছে বাদান চলে গেলেন। ওমরের কাছে যা বলে ওমর আমি আপনার কাছে আসছি বিচার সানি করবার জন্য। কয় প্রথমবারে বিচার কার কাছে গেছিলেন বিচার করতে? আমি নবীর কাছে গিয়েছিলাম। আমার নবী শুনিয়া আমি জিহাদের ময়দানে যাই, সাদা দেই, নামাজ পড়ি, রোজা রাখি, রসুলের সাথে থাকি, পাশে থাকি। আমার নবী আমার পক্ষে রায় না দিয়ে আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে, এই জন্য আপনার কাছে সানি করবার জন্য আছে, আপনি নিজ বিচার করে দেন। ওমর বলে দাঁড়ান আমি নিজ বিচার করে দেবো। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, একটা খোলা তরবারি আনিয়ে ওই লোকটার ঘাড় যাইতে কোপ মারলেন, মাথায় এক জায়গা দর বলে বাঁধান এক জায়গা। আর ওমর বললেন আমার নবীর বিচার নবীর ফয়সালা যে মানে নিতে পারে না, আমার কাছে যারা সানি করবার জন্য আছে আমি ওমর এইরকম করে সানি করে দেই, সিল্লাইয়া কান মারহাবা। আমার ভাইরা আমার এই কথা সরিয়ে গেলাম, সারা দেশে সরিয়ে গেল, মক্কা মদিনায় সরে গেল। কি ওমর একটা মুসলমান মারছে। এবার আপনার নিহত ব্যক্তির স্বজনেরা আমার নবীর কাছে এসে বাদী হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন এই যে লোকটা হযরত ওমর মুসলমানকে মারছে, আপনি বিচার করেন। আমার নবী বলে ওমর তুমি কেন লোকটাকে মারছে? তুমি কি জানো ইসলামের বিধান হলো হত্যার বদলা হত্যা, তুমি তাকে হত্যা করছো, স্বজনেরা দাবি করছে, এখন ইসলামের বিধান হিসেবে তোমাকে কিন্তু হত্যা করব। কথা বুঝতেছেন না? ইতিমধ্যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আয়াত নিয়ে। এই জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে ফালা ও রব্বুকা লা ইমিনুন, ও নবীজি হযরত ওমর যে ফয়সালা করছে আমার আল্লাহ এই বিচারটা আল্লাহ সমর্থ করেছে। আল্লাহু আকবার। এইটাই হলো বাদান ইসলাম। এই ইসলামের আইন যদি বাদান প্রয়োগ করা হয় উল্লাপাড়া কত নেতার গর্দান থাকবে না? খুব মনে রাগ করতেছে। বাংলাদেশে কত মৌলানা রয়েছে, তা কানা বাদ থেকে বাচ্চু আনছে এখান থেকে। আমি কই টাকারই আনো গা, আমাকে নিয়ে লাভটা কি? খুব খারাপ লাগতেছে। আমার ভাইয়ের আমার
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ওদিকে আমি যাইতে চাই না। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় বান্দা রে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ বললেন না? ও বাদানা, ভালো ছেলে কোনোদিন মা বাবার অন্যায় করতে পারে না, মা বাবাকে গালি দিতে পারে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারে না। নামাজি ব্যক্তি মা বাবাকে গালি দিতে পারে না। কলবে আল্লাহ নূর তাজাল্লাহ, কলবে আল্লাহ নূর তাজাল্লাহ। সুবহানাল্লাহ। ওইদিকে বাদান যেতে চাই না। যে লোকটা বাদান নামাজ পড়ে তার মনটা ভালো আছে। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো। এই যে মা বাবার ওয়াজ চলে আসলো, আয়াতটা বললাম, দেন কিছু লোক উঠে চলে যাবো, বুঝছে যার মা বাবার খেদমতের কথা কবে, শ্বশুর শাশুড়ির কথা কবে পারে না, ও লয় করে উঠে চলে যাবে। কারণ হলো এই মা একটা মুরগি জব করে 3টে ভাই 3টে বোনে খাওয়াইছে, আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করে আমাকে একটাই খাওয়াইছে। মা খাওয়াইছে মহব্বতে, আর তোর শাশুড়ি খাওয়ায় পাম দিবেন লেগে কত কম আমার মেয়ে একজনই ভালোবাসে না, কথা কেউ মহব্বত তো বলতেছে নাকি। যে লোকটা উঠে যাবে বুঝতে হবে ও মা বাবার দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির পাগল। দেখি কারা উঠে যায়, যেই উঠে যাবে তাই বুঝবে সব পুরো হোক আর যুবক হোক। বউ নেই, ও তো বিয়ে করবার লেগে পাগল হয়ে গেছে। দেখেন এক একটা যুবকের হাতে আপনার এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের স্যাম চুরি করছে মোবাইলের ভিতরে। কথা কন, মোবাইলে 8টা প্রেম করছে, বিয়ে করছে ওইটা দিয়ে হয়েছে 9টা। কয়টা? ও বাসর ঘরে যাইয়া বাঁধেন একটা আমল আছে, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া কুব্বালা দিয়ে খাতনে কুব্বালা দিয়ে রেসবি কুব্বালা দিয়ে আয়না আইনি 4টা জায়গা চুমা দিবে, আর 2 রাকাত নফল নামাজ পড়িয়া স্বামী স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করিবে। স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখন বাসর ঘরে গেছে, ছেলেটা বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বিয়ে করা দিয়ে 9টা। বাসর করে যা মনে মনে চিন্তা করতেছে আমি সলির জিনিস পাইছি। বউ বলে আইসো দুজন নামাজ পড়ি, ও নামাজে যায় না। আপনার চেয়ারের পর সোফার পর বসে আতুর উপরে পা তুলে কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় বাসর ঘর, আজকে দুজন আমল করবো, সুখের দুঃখের কথা বলবো, আর তুমি এই কথা বলতেছো। তখন কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কয় আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ না দাঁড়া আসিল, দাবাস করে খাতের উপরে পড়ে গেছে। স্বামী কয় তুমি দাবাস করে পড়লে কে? কয় আল্লাহ একটু সাইতে কানের বগল দিয়ে বাঁচাইছি। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9টা, কয় তোর দিয়ে 10টা। কথা কন, এই কথাটা এদিক তাকান। কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের কাছে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের কাছে খবিস মার্কা স্বামী মিলবে। এ যুবক, তুমি 8টা ভালোবাসা করি, ওটা দিয়ে 9টা শরীর পাইছে। তুই যদি 9টা করিস, ও 11টা করিয়েছি। থাক কও হুজুরের কাছে, খুব খারাপ লাগতেছে। এদিনে বলতেছে খেপালিও না আমার ভাইয়ের, আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা আমার দাসত্ব করো, গোলামি করো, আর তুমি নিজ তোমার মা বাবার খেদমত করো। তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, কারণ মা বাবা যখন বাদন বেঁচে ছিল ওই মা আপনার কি করছে, পৌষ মাসে শীতের দিনে বামে শোয়াইছে প্রসাব করে দিছি, ডানে শোয়াইছে প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে প্রসাব করিয়ে বিলাউসটা বুঝিয়ে দিছি। ওই মা কোনোদিন রাগ করে বাদান খাটের নিচে ফেলে দেয় না। ও বাদান ঈদুল আযহা
ঈদিল ফিতর আসলে বাদান মা বাবা সন্তানের জন্য নতুন জামা দেয়, গেঞ্জি দেয়, স্যান্ডেল দেয়, জুতো দেয়। আর ঈদের দিন দেখা যায় মা পুরোনো কাপড় পরে বাদান ঈদ পালন করে। আর বাবা পুরোনো পাঞ্জাবি গায়ে দেয়, ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যায়। যদি বলা যায় বাবা আপনি কেন নতুন পোশাক নতুন জামা নিলে না, মারে দিলে না, বাবা সন্তানকে কোলে নেয়, দুইটা গালে চুমো দিয়ে বলে আমার সোনা মানিককে দেশের অবস্থা ভালো না রে বেটা, এ বেটা তোমার মার জন্য পোশাক কিনতে পারি না, আমু বাবা নতুন পোশাক নিতে পারি না, তোমরা নতুন পোশাক গায়ে দিয়ে আমি বাবাই আমি মা আমার চোখের সামনে দিয়ে যখন ঘোরে বেটা আমি তোমার মা আমি তোমার বাবা খুশি হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। যুবক ওই মা কেমন করে ওই মারে গাড়ি দাও, ওই বাবারে তোমরা ভুলে যাও, বাবা মারা গেছে আর কোনোদিন বাবা আসবে না, মা মারা গেছে মা কোনোদিন আসবে না। ও বাবা ওই মার জমা জমি তালা তালুক রেখে গেছে, মা সুন্দর ঘর রেখে গেছে, সাজানো ঘর, বাবা জমা জমি রেখে গেছে, ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, বাবার টাকা দিয়ে বাবার জমি চাষবাস করে খায়, মার ঘরে বসবাস করে, মায়ের বাড়িতে বসবাস করে, মা বাবার নামে আমরা একটা টাকা দান করি না। যেরকম ঠিক কিনে এ যুবক আমার মা এই জমিনে বেঁচে ছিল 112টা বছর, আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স। আমি দেখছি আমার মা বিছানা বড় প্রসাব করছে, পায়খানা করছে, আমি এই হাত দিয়ে আমার মার পায়খানা পেশাব বাদান পরিষ্কার করছি। আমার মা যখন বাদান সুস্থ ছিল আমি যখন মার পায়ে হাত রাখছি চুমো দিয়ে মাহফিলে গেছি, আমার মা বলে বেটা রে আমার দোয়া তোমার সাথে থাকবে। এরপরে মাহফিল থেকে যখন আসছি আচ্ছা রাত 12টার সময় আমি বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি এখন পর্যন্ত মা ঘুমায় নাই। মারে বলছি মা রাত বাজে 2টা, মা বাড়ির সব মানুষ আরামে ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ধরে রাখতে পারে না, বলে বেটা রে ওরা মা না আমি মা। বেটা এ বেটা তুমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো বেটা আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। বেটা রে যখন তুমি আসি আমাকে মা বলে ডাক দেও, আমি মা আমার হাতটা ঠান্ডা হয়ে যায়। ও বাদানা রাত্রে যখন মার কাছে গেছি আমার মা আমার এরকম করে হাত ধরছে, শীতে আমার হাত বেঁকা হয়ে গেছে, পাটা বাদান বাঁকা হয়ে গেছে, হাত ঠান্ডা পা ঠান্ডা কপাল ঠান্ডা। আমার বুড়ো মা 112 বছর বয়স, আমার মা অমনি সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে দিত। এখন মা নাই, গত রাত্রি তো বাদান আসছি, পরশুদিন কত গভীর রাত্রিতে আসছি, কনকন আসি আচ্ছা বাদান আপনার ঠান্ডায় হাত বাঁকা হয়ে গেছে। ও বাদান কেউ এখন গরম তেল দিয়ে সরিষার তেল গরম করিয়ে শরীরে মালিশ করে না। আমি মারো ঘরের মধ্যে যাওয়া দেখে মা দুঃখ কিনে দেয়, আমি কাঁদতে লাগলাম। আমার বিবি বলে স্বামী কেন কান্দে? আমি বললাম বিবি রে মা তখন বেঁচে ছিল, আমি বাড়িতে আমার পা ঠান্ডা দেখে আমার মা সরিষার তেল মালিশ করি আমার শরীর গরম করি আমার শরীরে মালিশ করতে। বিবি রে নাই কেউ শরীরে সরিষার তেল মালিশ করে না, গরম করে দেয় না। বিবি আজকে যদি মা থাকতো আমার শরীরে তেল গরম করিয়া মালিশ করতো। দুঃখে মা ব্যথায় সহ্য করতে না পেরে বাড়ির পাশে মাকে কবর দিছি, গভীর রজনীতে মা বাবার কবরের পাশে দাঁড়াইছি। আস্তাগফিরুল্লাহ 7 বার সূরা ফাতিহা, 2 বার সূরা ইখলাস, 3 বার হারে 4টা কলেমা নবীর উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুললাম, বললাম আল্লাহ মা নাই বাবা নাই কেউ আমার জন্য অপেক্ষা করে না। ও আমি জানি না কার মা দুনিয়ায় নাই, মাই কবরে বাবা কবরে। কোন ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাপ মাফ করিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমি জানি না কার মাতা কবরে বাবা কবরে, মা কোনোদিন একটা ব্লাউজ চাবে না, বাবা একটা পাঞ্জাবি চাবে না। ও বাদান একজন ব্যক্তির কাছে আমি বলবো মসজিদের উন্নতির জন্য, একজন বলে হুজুর মা নাই আমি 10,000 টাকা দেবো,
একজন বলো হুজুর বাবা নাই আমি 5,000 টাকা দেবো, একজন বলো হুজুর 2,000 টাকা, একজন বলো হুজুর আমি 1,000 টাকা দিব। ও বাজান আমি 10 জন ব্যক্তির কাছে 10টা হুজুর মা কবরে বাবা কবরে হুজুর ঋণের দায় না নিছে, বার্তা না নিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা নামাজ পড়াই নাই। এরপরে আরেকজন ব্যক্তি মারা গেছে, যদি তার কোনো আত্মীয় স্বজন যদি না থাকে, রাসূল বললেন এর আত্মীয় স্বজন নাই, টাকা ঋণ করছে, কেউ দেওয়ার মতো লোক নাই, ওই লোকের ঋণের ভার আমার নবী মাথায় নিছে। সুবহানাল্লাহ বললেন না? যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে যদি মারা যায়, বাংলাদেশের কোনো আলেম বাজান আপনার তার জানাজা নামাজ পড়াতে চায় না। চিল্লে এখন ঠিক কিনে ঢাকা এক শিল্পপতি মারা গেছে, মোল্লারা বলতেছে আমরা ওর জানাজা নামাজ পড়ো না, কারণ জীবনেও নামাজ পড়ে নেই। ছেলেরা বলতেছে, 2টা ছেলে, যে আমার বাবা দুনিয়াকে রাখা যাবে, তাহলে মাটি দেওয়ার একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করা যায়, তোমরা ধনী মানুষ, কি করা যায়? মাটি দেওয়ার কোনো রকম একটা মাসলা আছে, যে কি মাসলা কাফারা দেওয়া লাগবে। কয় টাকা হয়েছে? হিসাব নিকেশ করে দেখা যায় 8 লক্ষ টাকা হয়েছে। দেন বলতেছে 8 লক্ষ টাকা দাও, তোমার বাবার জানাজা নামাজ পড়াবো। তার এক ছেলে উঠে বলতেছে, ডানে হলো মসজিদ, বামে হলো মসজিদ, হালার বেটা হালায় নামাজ পড়ে না, জরিমানা আমরা দেবো নাকি? হাসেন না, হাসেন না। মরিয়ে গেলে সব ছেলে মেয়ের জমি জমি হওয়া যায়, আপনি হালার বেটা হালাই হন। আমার কথা শুনে হাসি দিয়ে উড়ে দিলেন। এক একটা কথার ওয়েট কত তা জানেন? আমি ওই টেলে ওয়াজ করি না যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে অবস্থায়। চিল্লে বলো ঠিক কিনা? ইসলামের শত্রু যেগুলো আসলে ওরা খুব হুঁশিয়ার, একটাও ধরা পড়ে নাই। কথা কন, ওরা কি হুঁশিয়ার কম? তামাদে ওদের আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ওরা হুঁশিয়ার দেখে একটাও ধরা পড়ে নাই। কেউ মামুর বাড়ি দিল্লি আছে, কেউ নীরবে রয়েছে। ভাই দুঃখের কথা কি বলবো, কোরআন কার কথা? তাহলে জমিন কার? আকাশ কার? আমি কার? হুকুম চলবে কার? আর 16টা বছর আল্লাহর হুকুমের কথা কোরআনের ময়দানে এই জমিনে আমরা 16টা বছর দিতে পারি নাই। আমাদের আওয়ামী লীগের যারা নেতা ছিল তারা এসে বলছে আমরা আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। তখন শরীরে তোমার ক্ষমতা ছিল, ঠ্যাং কেটে হাতে তুলেছ। এখন সোনা মানিকরা তোমরা এখন কোথায়? হ্যাঁ, এখন কোথায়? এদিনই বেশি বাড়া ভালো না। আল্লাহ বলে যে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছাড়িয়ে দেই না। আমার কথা কি বুঝতেছেন? ও বাজান, আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সেটা হলো আপনার ওয়ার্ডের মেম্বার, সেটা হলো একটা ইমাম। আর একটা ইমাম হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেটা হলো এমপি। মাথাবাড়িতে সরকার সেই এমপি আর মেম্বার যাচাই বাছাই করে আমরা জনগণ তাকে খুশি তাকে আমরা ইমাম বানাবো, আমাদের ওয়ার্ডের ইমাম। কথা কোন? সেইটা বানাবার যায় ভালো লোকে বানাতে পারে নাই। তোর মতো চোর লুচ্চ গুন্ডর বদমাইশ তোরা চোর করে বটলিয়া লুচ্চকে তুই আপনার চেয়ারম্যান মেম্বার এমপি বানাইছিস। না না, কথা কি খারাপ বলতেছি নাকি? তাহলে আল্লাহ বললে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না না, আমি বানায় বললাম, ওনারা তাই বলছে। তারপরে আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমার এলাকার এক নেতা আমাকে দরা ধরে হুজুর দোয়া করেন। কোন কিসের দোয়া? দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর আমি বাড়ির থেকে পলাইছি। মনে মনে আমি মনে না প্রকাশে বললাম, তোদের উপর থেকে তো তোদের দিকে তোদের উপরে তো দোয়া করবে, দোয়া তো অন্তর থেকে বের হয় না। হুজুর ঠিকই করছেন। এই মহিলা ক্ষমতা রাখার জন্য গ্রামের কোন মানুষের সাথে দ্বন্দ্ব করি নেই, ভালো ভালো মানুষের মাইরিয়া আপনার ভোটের ইসের থেকে আপনার স্কুল থেকে আপনার মাইরিয়া ভাই করে দিয়ে জোরে সিনেইয়া ভোট নিছি এক ক্ষমতা রাখার জন্য। কি করি নেই? আর এই মহিলাটা চুপ করে চলে গেল আমার সাগরে বাসে। আর আমাদের গতি কি?
মানে হে তো মা দিল্লি যা বসেই রয়েছে। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওরে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওরে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কথা কয় না, কথা কয় না। ওই যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হলো বাবার দেশ 41 সাল আল্লাহর উপরে তাওয়াক্কুল তো নাই। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ওই ছাত্রদের এই রক্ত নিয়ে, ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। চিল্লে বলুন ঠিক কিনে।